বউ আর সরকারের তুলনা করতে গেলে একটা কথা মনে রাখতে হবে, সরকার আমরা ভোট দিয়ে নির্বাচন করি আর স্ত্রীকে আল্লাহর হুকুমে নিকাহের মাধ্যমে গ্রহণ করি। সরকার যদি ভালো না লাগে 5 বছর পর বদলানো যায়, কিন্তু স্ত্রী আল্লাহর পক্ষ থেকে এক আমানত, তাকে বদলানোর জন্য নয়, বরং ভালোবাসা, রহমত আর দায়িত্ব দিয়ে সারা জীবন আগলে রাখার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জোড়া সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, আর তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা রুম 21। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তাই স্ত্রীকে যন্ত্রণা নয়, বরং জান্নাতের সঙ্গী হিসেবে ভাবুন। কারণ দুনিয়ার সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু নেক আমল আর সুন্দর আচরণ আখিরাতে সফলতার কারণ হয়। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে ভালোবাসা, রহমত ও বরকতে ভরিয়ে দিন। বিয়ের পর বাচ্চা নিতে ভয় পাচ্ছেন, ভাবছেন খাওয়াবেন কি? তবে শুনেন, যত অল্প বয়সে বাবা হবেন আপনি তত বীর বাহাদুর হবেন। অনেকে বিয়ের পরও অপেক্ষা করে, বছরের পর বছর, 1 বছর, 4 বছর, 10 বছর। মাথায় রাখবেন, দুনিয়াতে নেক সন্তান রেখে যাওয়া বরণ মানে হল সাদকায়ে জারিয়া রেখে যাওয়া। আপনি কবরে শুয়ে থাকবেন আর আপনার সন্তানের 1 ফোঁটা চোখের পানি, একটি আন্তরিক দোয়া, হে আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দিন, সেই দোয়া কবরের অন্ধকারকে নূরে ভরিয়ে দিতে পারে। বউ আর দেশের সরকারের মধ্যে মিল হচ্ছে, আমরা নিজেরাই সিলেক্ট করি, পরে দুইটাই আমাদের কথা শুনতে চায় না। ঠিক, কিন্তু একটা অমিল রয়েছে, সেটা হচ্ছে সরকার। 5 বছর পর বদলানো যায়, কিন্তু বউ সারা জীবন যন্ত্রণা দেয়। পৃথিবীর কোনো সম্পর্কেই যোগাযোগ ছাড়া ভালো থাকে না। সম্পর্কের শারীরিক দূরত্ব কোনো বিষয় নয়। যে সম্পর্ক একে অপরের সাথে যোগাযোগ রাখে, কথা বলে, সময় দেয়, সে সম্পর্কগুলো সব সময় সুন্দর থাকে। তাই সম্পর্ক ভালো করতে প্রিয় মানুষের সাথে কথা বলুন। যত সম্পর্ক নষ্ট হয় সব কথা না বলার জন্য। একটা বাস্তব কথা জানেন, পছন্দের মানুষ সব সময় নিজের হয়ে থাকে না। হয়তো সে হারিয়ে যায়, না হয় আল্লাহর ইচ্ছায় অন্য কারো নসিবে লেখা হয়ে যায়। আমরা অনেক সময় কাউকে খুব করে চাই, কিন্তু ভুলে যাই নসিব, তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। যাকে তিনি আমাদের জন্য হালাল ও কল্যাণকর মনে করেন, তাকেই তিনি আমাদের জীবনে স্থায়ী করেন। কথায় আছে, যে মনে থাকে সে কপালে থাকে না। হয়তো এর মাঝেও আছে কোনো হিকমা যা আমরা বুঝি না, কিন্তু আল্লাহ সব দেখেন, সব জানেন। প্রিয় মানুষের জন্য বুকের ভেতর যে হাহাকার, তা কখনো কখনো দোয়ায় রূপ নেয়। রাতের তাহাজ্জুদের সিজদায় চোখের পানিই হয়ে যায় সবচেয়ে বড় ইবাদত। মনে রাখবেন, যদি কেউ আপনার জন্য না হয়, তবে আল্লাহ তাকে সরিয়ে দেন আপনার ভালোর জন্য। কারণ তিনি বলেছেন, আপনি যা পছন্দ করেন তা হয়তো আপনার জন্য অকল্যাণকর, আর যা অপছন্দ করেন তাই হয়তো আপনার জন্য কল্যাণকর। ভালোবাসা হারিয়ে গেলে ভেঙে পড়বেন না। সবচেয়ে বড় ভালোবাসা হলো রবের ভালোবাসা। মানুষ ছেড়ে যায়, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। বালিশের নিচে মাথা গুজে কাঁদে যে মানুষগুলো, সকালে উঠে তারাই সবার আগে বলে, আমি ভালো আছি। সবচেয়ে বড় জাদুঘর কোনো শহরে নয়, সবচেয়ে বড় জাদুঘর হলো সেই বুক, যেখানে হাজারো কান্না, অপূর্ণ স্বপ্ন আর ভাঙা বিশ্বাস নীরবে সংরক্ষিত থাকে। তারা তোমার সামনে প্রাণ খুলে হাসতে পারে, কিন্তু একান্তে সিজদায় গিয়ে শুধু বলে, ইয়া আল্লাহ, তুমি তো সব জানো। কান্না লুকিয়ে রাখা মানুষগুলোই আসলে সবচেয়ে শক্তিশালী, কারণ তারা জানে এই শহরে চোখের জলের দাম নেই, কিন্তু আল্লাহর কাছে 1 ফোঁটা অশ্রুও বৃথা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হৃদয় আল্লাহর ভয়ে অশ্রু ফেলে, সেই হৃদয় আল্লাহর কাছে প্রিয়।